ঈদ যাত্রার তৃতীয় দিনে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়। গত ৫ মার্চ যারা ট্রেনের টিকিট কেটেছিলেন মূলত তারাই আজ ঢাকা ছাড়ছেন। আরও জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল কাসির। কাসির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি তো কমলাপুর স্টেশনে আছেন, আজ তৃতীয় দিন ঈদ যাত্রার। তো সেখানে ভিড় কেমন দেখছেন যাত্রীদের, এবং নির্বিঘ্নে একদম সুস্থ পরিবেশে কি তারা যাত্রা করতে পারছেন কিনা? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে ঈদ যাত্রার তৃতীয় দিন, ৫ মার্চ যারা টিকিট কেটেছেন তারা আজকে অর্থাৎ ১৫ মার্চ আজকে প্রিয়জনদের সঙ্গে ঈদ করার জন্য রাজধানী ছাড়ছেন। তো এখন পর্যন্ত নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে গেছে, কোনো ভোগান্তির খবর বা কোনো বড় ধরনের কোনো বিলম্বের খবর আমাদের কাছে আসেনি। কিছুক্ষণ আগ পর্যন্ত স্টেশনে ভিড় ছিল, এখন হয়তো স্টেশনের ভিড়টা একটু কম, কারণ হচ্ছে এই কিছুক্ষণ আগে আরেকটা ট্রেন ছেড়ে গেছে এবং আরেকটা ট্রেন আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে রেডি আছে, সেই ট্রেনটা তার গন্তব্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত যারা স্টেশনে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং ট্রেনে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। দুই পক্ষ থেকেই কোনো পক্ষই আসলে বড় ধরনের কোনো অভিযোগ করেনি, যাত্রীদের কাছ থেকে বড় ধরনের কোনো অভিযোগ বা ভোগান্তির খবর আমরা পাইনি। যাত্রীরা যেটা বলছেন যে তারা গতবারের তুলনায় এবার ট্রেন যাত্রাটা একটু স্বস্তির, এখন পর্যন্ত স্বস্তির আছে। এই যে স্বস্তির যাত্রা, সেই যাত্রাটাই তারা শেষ পর্যন্ত চান। বিশেষ করে ঢাকা থেকে বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে ঢাকা ফেরা পর্যন্ত এই স্বস্তির যাত্রাটাই তারা চান। এবং রেলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারাও বলছেন যে তাদের কাছে আজকে তৃতীয় দিনে বড় ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি এবং তারাও চান যে রেলের সেবার মান আরও উন্নত করে যাত্রীদেরকে যেই সেবাটা দিয়ে যাচ্ছেন এই সেবার মান অব্যাহত থাকুক। এবং তারা বলছেন যে যুগোপযোগী এবং আধুনিক রেলের সেবা তারা যাত্রীদেরকে দিতে চান। একটু যোগ করে বলি যে আজকে কিন্তু যারা যাচ্ছেন তারা ফিরবেন 23 তারিখ থেকে ফিরতি যাত্রা শুরু হবে এবং আজকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি হচ্ছে, 25 মার্চের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। এখন পর্যন্ত কতগুলো টিকিট বিক্রি হয়েছে আমি যদি আপনাদেরকে বলি যে রেলের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলে 46,000 রেলের টিকিটের কোটা থাকে। এর মধ্যে কিন্তু টিকিটের অধিকাংশ কোটাই শেষ হয়ে গেছে, অর্থাৎ সকালে যেই 13,500 টিকিটের কোটা থাকে তার ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে এবং দুপুর 2টার পর থেকে আসলে পশ্চিমাঞ্চলের ফিরতি টিকিটগুলো বিক্রি ছাড়া হবে এবং সেখানেও সবগুলো টিকিট শেষ হয়ে যাবে বলে আশা করছেন আমাদের রেল সংশ্লিষ্ট যারা আছেন তারা। সব মিলিয়ে এই যে রেলের যাত্রীদের চাপ, সেই চাপটা কিন্তু এই যে টিকিটের সংখ্যাটা বলছিলাম, এই টিকিটের জন্য কিন্তু মানুষের অনেক আগ্রহ, অনেক চাপ থাকে। রেল সংশ্লিষ্টরা বলছেন যে এই চাপটা রেলের প্রতি মানুষের চাহিদা বা স্বাচ্ছন্দ্যে, আপনি যেটা বলছিলেন আয়েশা, স্বাচ্ছন্দ্যে নিরাপদে সুষ্ঠুভাবে সঠিকভাবে রেল যাত্রা যেন হয়, সেই রেল যাত্রাটার জন্যই কিন্তু মানুষজন রেলকে বেছে নেয় এবং সেই রেলের চাপের কারণেই কিন্তু এই টিকিটের এত চাহিদা থাকে। সেই চাহিদার তুলনায় কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় বা বড় ধরনের কোনো ভোগান্তি বা বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই রেল কর্তৃপক্ষ টিকিট বিক্রি করছে এবং টিকিট নিয়ে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ার কারণে কিন্তু কাউন্টারে বা মানুষের মাঝে তেমন কোনো চাপ ভিড় বাট্টা আমরা দেখিনি। ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে, আজকে 25 মার্চের টিকিট দেওয়া হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে সেই টিকিটগুলো শেষ হয়ে যাবে এমন খবর আমরা পাবো। আয়েশা। কাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী আল কাসির যুক্ত ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা দেখছিলাম যাত্রীরা নির্বিঘ্নে এবং খুব স্বস্তিতেই কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন।